দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন প্রথম রাউন্ডের পঞ্চম পর্ব, অর্থাৎ পঞ্চম রমাদানের ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে আমরা আপনাদের সামনে এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হয়েছি। আমাদের এই পর্বের একদম শেষ প্রতিযোগী, পঞ্চম প্রতিযোগী হিসাবে আমার সাথে মঞ্চে রয়েছেন ছোট্ট বন্ধু, সে সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের ছোট্ট বন্ধু আহমদ সালমান সামি। আহমদ সালমান সামিকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدقت يا رب العالمين. কত ছোট্ট মানুষ, এই সময় তার থাকার কথা বাবা এবং মায়ের সাথে এবং ছোট্ট সোনামণিদের সাথে, ছোট্ট ভাই বোনদের সাথে খেলাধুলার কথা, কিন্তু সে আজকে এই পর্যায়ে গ্লোবাল টেলিভিশনের পর্দায় আপনাদেরকে চমৎকার কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। এটি আসলে বিস্ময়, এটি কোরআনের জন্যই বিস্ময়, এটি কোরআনের কারণেই সে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে, তার মা বাবাকে কবুল করেছে, তার উস্তাদদেরকে কবুল করেছে, সেজন্যই পেরেছে। আপনারাও নিশ্চয়ই পারবেন, আপনারা চেষ্টা করেন। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকতের মাস হলো রমাদান মাস। এই মাসে আপনি যত চেষ্টা করবেন ততই পাবেন, এবং যত কল্যাণের কাজ করবেন আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো। মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি সিরাজুল ইসলাম। মাশাআল্লাহ, সালমান ছোট্ট একটি বাচ্চা। এই বয়সে বাচ্চারা তাদের খেলাধুলার সময়, কিন্তু সে এখন 30 পারা কোরআন শরীফ সে হেফজ করেছে, এবং সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত একটি আয়োজন, যেটা এত বড় একটি রিয়েলিটি শো, এত ক্যামেরা, এত বাংলাদেশের বিখ্যাত বিচারকরা এখানে উপস্থিত, তাদের সামনে সে তেলাওয়াত করছে। তার ভিতরে এক ফোঁটা বিন্দু পরিমাণ ভয় ছিল না। আমি তাকে শুকরিয়া জ্ঞাপন করছি। তুমি আরো ভালো করো। তোমার পিতামাতার জন্য দোয়া রইল, তোমার ওস্তাদের জন্য দোয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন যে সে ছোট্ট মানুষ হলেও তার সাহস অনেক বেশি। একদম রাজার মতন সিংহাসনে যেরকম রাজা আসে, এরকম সিংহাসনে সে এরকম চমৎকার পোশাক পরে আজকে কোরআন তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে। আমরা মন্তব্য শুনবো শাইখ কারি ইলিয়াস লাহুরি আপনার। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমার বিশ্বাসই হচ্ছে না যে এই ছোট্ট সোনামণি সে পূর্ণ কোরআন হাফেজ। এই বয়সের ছেলে এত বড় একটা স্টেজে এইভাবে তেলাওয়াত করবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এটা যে কোরআন কারীমের একটি মুআজিজা, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে এটা একটি অনেক বড় কারামত, এটা ছাড়া মানে আর কিছুই না। আমার বিশ্বাস আজকের এই প্রতিযোগিতা থেকে তুমি ইনশাআল্লাহ বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মাঝে মন্তব্য করি, কণ্ঠটা কুকিলের মতোই, এই কুকিলের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, ভালোই লাগলো মাশাআল্লাহ। তবে একটু পরামর্শ থাকবে আমার, সেটা হলো এই আয়াতের সময় পিছন থেকে যখন মিলানো হবে তখন একটু খেয়াল করবেন, না হলে
সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। এই পরামর্শ রইল তোমার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট নাসির শিল্পী মোহাম্মদ মহি শহীদুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত অল্প বয়সে এবং অল্প সময়ে সে কোরআন হাফিজ হয়েছে, এটা আমরা আসলে অত্যন্ত অভিভূত। আল্লাহ তাকে যে জ্ঞান দান করেছেন এবং যে সুর দান করেছেন, এই সুরটা যেন আরো উন্নত এবং বিশ্বময় ছড়িয়ে পড়তে পারে, আমরা এই দোয়া করি। এবং যারা ওনার পিছনে কাজ করেছেন, তার মা বাবা এবং উস্তাদ, তাদের জন্য দোয়া করি। সবার জন্য শুভকামনা। আজকে আমাদের পবিত্র কোরআনের সুর অনুষ্ঠানে মাজহার ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকদেরকে এনে, ছোট্ট ভাইদেরকে এনে এই যে পূজা করেছেন, এই যে ওনার জন্য অনেক দোয়া করি, ওনার উন্নত ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো হাফেজ কারি মাওলানা এনামুল হক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। চট্টগ্রামের বন্ধু সালমান অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আমি আশা করব নেক্সট পর্ব পর্যন্ত টিকে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আচ্ছা সালমান, তোমার বয়স কত? 10.5 প্রিয় দর্শক শ্রোতা, 10.5 বছর বয়স। তুমি কতদিনে হাফেজ হয়েছ? 1.5 বছর। 1.5 বছর, মাত্র 1.5 বছর লেগেছে তার হাফেজ হয়েছে, হাফেজ হতে, এবং তার বয়স মাত্র 10.5 বছর। এটি অবাক বিস্ময়, এটি কোরআনের বিস্ময়, এটি কোরআনের মুআজিজা। কোরআন আল্লাহ যাকে দান করেন, সে ছোট্ট থেকেই কোরআনের আলেম হতে পারে। তার একজন জ্বলন্ত প্রমাণ হলো আমাদের আজকের আহমদ সালমান সামি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ব মঞ্চে ইসলামিক স্কলার হিসাবে কবুল করুন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে সম্মানিত করুন, তোমার উস্তাদদেরকে সম্মানিত করুন।